জুলাই আন্দোলনে আপনাদের সংগঠন ছাত্র শিবির কিভাবে আসলে সম্পৃক্ত হলো এবং ওই সময় আপনার আসলে পদবি কী ছিল শিবিরের? জুলাই বিপ্লব, এটাকে আমি বিপ্লব হিসেবে দেখি। আচ্ছা, আপনি জানেন 2024 সালের 5 জুন হাসিনা কোটা পুনর্বহাল করে। তো যেদিনই কোটা পুনর্বহাল করে সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন আন্দোলন করেছিল আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বের হয়ে। তো এবং ওই সময় একটা গ্রুপ খোলা হয়েছিল, কোটা পুনর্বহাল করা চলবে না। তো ওই দিনেই মূলত আমার সাথে আসিফ মাহমুদের কথা হয় এবং ওইখানে যারা আন্দোলন বিভিন্ন গ্রুপ তখন এটা ডাক দিয়েছিল। জালাময় জালাল আছে, সে একটা প্ল্যাটফর্ম থেকে সেও বলেছিল এই আন্দোলন করবে। এর পাশাপাশি শিক্ষার্থীরা অর্গানিকলি আন্দোলন করছিল। তো মূলত আমার আসিফের সাথে কথা হয় এবং আমরা 5 জুন থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং 5 জুন থেকে তারা আপনাদেরকে উইলিংলি ফোন দেয় নাকি আপনারা এইটা ভাবেন যে তাদেরকে ফোন দেওয়া উচিত? বা আচ্ছা, আমার সাথে ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট ছিল, ক্যাম্পাসের সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিক সমিতি, পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল। আচ্ছা, জুলাইয়ের আগে ক্যাম্পাসে শিবির ঘোষণা দিয়ে কাজ করতে পারেনি, শিবির ডিহিউম্যানাইজ অবস্থায় ছিল। কিন্তু ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট ছিল যারা কাজ করতো সবার সাথে আমাদের যোগাযোগ ছিল, সবাই আমাকে শিবির হিসেবে জানতো। এখানে যদি বলেন মাহফুজ আলম, তার সাথে আমার যখন আমি ক্যাম্পাসে আসি 2017 সাল, তখন থেকে তার সাথে আমার পরিচয়। এর বাইরে আসিফ মাহমুদ, নাহিদ, হাসনাত, সবার সাথে আমার আগে থেকে পরিচয় আছে এবং তারা সব আমাকে শিবির হিসেবে তারা কি শিবিরের কেউ ছিল এরকম? না, আমাকে যেহেতু তারা আমার বন্ধু ছিল, আসিফ আমার জুনিয়র ছিল, মাহফুজ আমার এক বেশ সিনিয়র ছিল। তো ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম তারা শিবির থেকে সহযোগিতা নিত এবং ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করতো শিবির তাদেরকে সহযোগিতা করতো। যে কোনো ধরনের যৌক্তিক আন্দোলনে শিবির সবসময় সহায়তা করতো। সেই জুনের শুরুতে প্রথম কি তারাই যোগাযোগ করে আপনাদের সাথে? হ্যাঁ, তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরাও আমাদের যে কোনো কাজ, আমাদের ছাত্র শিবিরের বিভিন্ন সম্পাদক ছিল, তো আমাদের যে ছাত্র আন্দোলন সম্পাদক ছিল জাহিদুল হক, এখন SM সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি, আমরা তাকে তাদের সাথে মার্চ করে দিই, তার সাথে সমন্বয় করে দিই এবং